এই সময়টাতে গার্মেন্টস শ্রমিকরা যখন বের হতো ওরাও এদের সাথে যোগ দিত। ওই সময়টাতে আমরা পেশাজীবীরাও যোগ দিয়েছিলাম। আর আবার আমি যেহেতু একজন রানিং শিক্ষার্থী হিসেবেও আছি, ভার্সিটিতে যারা পড়ে ওদের সাথে আমার একটা সখ্যতা রয়েছে। তো যোগাযোগ থাকতো, ওরা ডাকতো যে ভাই আসেন আজকে আমরা মিছিল পর্যায়ে আন্দোলনে আমরা র্যালি করছিলাম। মিছিল এবং র্যালির আকারে এটা বাজারের দিকে জাহাঙ্গীরনগর থেকে যখন সাভারের দিকে যাচ্ছি, রেডিও কলোনি পার হতেই গার্মেন্টসগুলো ছুটি হয়। অসংখ্য শ্রমিক, একবারে গার্মেন্টস শ্রমিক একযোগে অনেকে বের হয়। তো তখন আর মিছিল বা র্যালি কারোর কন্ট্রোলে নেই যে কে লিড দিছে, অটোমেটিক স্লোগান আসে, অসংখ্য লোক। আমরা হয়তো শুরু করেছিলাম খুব বেশি হলেও 400-500 লোকজন হবে, শিক্ষার্থীরাই বেশি ছিল। কিন্তু যখন গার্মেন্টস ছুটি হয় রেডিও কলোনির কাছেই আপনি দেখবেন দুধারে বেশ বড় বড় কয়েকটি গার্মেন্টস রয়েছে, অসংখ্য, মেবি একযোগে 4-5 হাজার শ্রমিক একসাথে যোগ দেয়। তখন র্যালি হয়ে যায়, পুলিশ আমাদেরকে পাহারা দিচ্ছিল। কিন্তু ওই যখন 4-5 হাজার গার্মেন্টস কর্মী একসাথে ওই মিছিলে যোগ দেয়, তখন র্যালি বা মিছিলটা আর পুলিশের কন্ট্রোলে ছিল না। তখন ছাত্রলীগের ছেলে মেয়ে কিছু ছিল, ছেলেরা ছিল, তারা এলোপাথারি এসে সামনে পেছন থেকে মার শুরু করে। এবং পরে আমরা যেটা বুঝতে পারি যে আসলে ছাত্রলীগ বা আওয়ামী যারা কর্মী ছিল তারা আসলে এতটা প্রশিক্ষিত ছিল না। এরা ছিল সরকারেরই বাহিনী, বিশেষত পুলিশ এবং আমাদের জানা মতো এনএসআইয়ের কিছু লোকজন, আমরা যেটা পরে জেনেছি, ছিল যারা সাদা পোশাকে ছিল, এজন্য বোঝা যায়নি। তারা মূলত আন্দোলন করেছে, আমাদেরকে মারপিট করেছে। এবং তাদের তারা এখানে কিংবা প্যান্টের মধ্যে তারা জিন্স পরোয়া ছিল, এর মধ্যে থেকে তারা রড নিয়ে আসছিল। এই রড দিয়ে তারা আমাদের এলোপাথারি মার শুরু করে। প্রথম একটা ঘায়ে আমার মাথার উপরে পড়লে আমার চশমা পড়ে যায়, এবং আমি যেহেতু চশমা ছাড়া দেখতে পাই না রাতে, আমার নাইট ভিশন প্রবলেম আছে, তো আমি তো আসলে এক অর্থে অন্ধ। তো আমি তো কোনো দিকে পালাতেও পারছি না, কিছু দেখতেও পাচ্ছি না। তো ওরা আমাকে এলোপাথারি মারতে থাকে, আমি হাত দিয়ে নিজেকে সেভ করতে চেষ্টা করি। তো আমার হাতে এই আঙুলটা দেখতে পাচ্ছেন, এটা কেটে পড়ে গিয়েছিল। আমি সিএমএইচে চিকিৎসা নিই, প্রথম আমার চিকিৎসা তো দিতে চাইনি। তো কয়েকবার মারার পরে এই আঙুলটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই আঙুলটা ভেঙে যায়, এটা এখনও বাঁকাই আছে। তো এরপরে তো আমার আর হুঁশ ছিল না, আমি জানি না কি হয়। 8 ঘন্টা আমি শুনেছি, 7-8 ঘন্টা আমি ওখানে পড়েছিলাম। তারপরে আমাকে স্থানীয় লোকজন হসপিটালে নেয়। আমার মানিব্যাগে যে নাম্বার ছিল সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার এই যে ভাই, ওকে ফোন করলে ও আসে বাড়ি থেকে। তারপরে আমার চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো হসপিটাল আমাকে ভর্তি করেনি। তারা বলেছে যে এই আন্দোলন যারা করেছে, আন্দোলনের কর্মী, আন্দোলনে আহত যারা ছিল, তাদেরকে পুলিশ চিকিৎসা দিতে পারবে না। তবে ডাক্তার খুব মানবিক ছিল, সে বললো যে আপনি আপনার এখানে কোনো বাসা টাসা খোঁজ করেন নিরাপদ দূরত্বে, আমরা ওই বাসায় গিয়ে আপনাকে চিকিৎসা দিব। কিন্তু চিকিৎসা দিতে গিয়ে দেখা গেল আমার সার্জারি লাগবে। তো সার্জারি করতে অপারেশন থিয়েটার লাগে। তো অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি যেহেতু নেই, সেহেতু অপারেশন ভালো না হয় আমার হাত এখনও